ওনাদেরকে পরে আশ্বস্ত করাইছে যে দাবি দাবা মেনে নেওয়া হবে। গতকালকে রাত্রে 9টার দিকে এই যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খায়রুল আনাম স্যার আরো কয়েকজন মিলে ওনারা কালকে রাত্রে বললো যে সব সমস্যার সমাধান করে দিছে, আপনারা কাজে যোগদান করেন। সেই হিসাবে আমাদের কোম্পানিও কালকে বলছিল যে এখানে হয়তো বা কোনো হামলা হইতে পারে, ওই জন্য আমাদেরকে আগে থেকে সাবধান করে দিয়েছে ভ্যানচুরা কোম্পানি আমাদের মালিক, যে আপনারা আসলে সাবধানে থাকবেন, সাইডে থাকবেন, কোনো গ্যামদামে যাবেন না, আপনারা সাইডে থাকবেন, যদি কোনো গ্যামদাম মনে হয় সাইডে চলে যাবেন, এবং যদি ঢুকতে দেয় আপনারা ঢুকবেন। তো আমিও যেহেতু একটা কোম্পানির অফিস, আমি কিন্তু ঢুকে গেছি এবং তারপর কিছুক্ষণ পরে শুনলাম যে বাইরে গেট তালা বন্ধ করে দিয়েছে, আমাদের অনেক লোক বাইরে আছে। পরে আমরা বাইরে আসছি, আসে দেখতেছি যে বাইরে থেকে কিছু ইটপাট খেল ছুটতেছে, তারপরে সেনাবাহিনী গুলি করা শুরু করে দিয়েছে, সেনাবাহিনী পুলিশ গুলি করা শুরু করে দিয়েছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এভারগ্রিন কোম্পানির না, সমস্যা হচ্ছে ব্যবসার। কারণ এখানে চালায়, ওখানে ইপিজেডটা চালায় কে? ব্যবসা চালায়। ব্যবসা যদি বলে, ইপিজেডের ভিতরে 16টা কোম্পানি আছে, 16টা কোম্পানি যদি এক একটা কোম্পানি এক এক নিয়মে চলে তাহলে হবে না। বাংলাদেশের সরকার মনে করেন ডক্টর ইউনূস, এখন এখানে যদি আরেকজন আসি বলে আমিও সরকার, তাহলে হবে? এখানে কথা হচ্ছে ওনারা ব্যবসা চালায়, ব্যবসা একের রুলসে সব কোম্পানি চলবে, এক একটা কোম্পানি এক একটা রুলসে চলবে না। ভ্যানচুরা কোম্পানি যেরকম রুলসে চলে, ভ্যানচুরা আজীবন কোনদিন আন্দোলন হবে না। 7 তারিখের মধ্যে বেতন দেয় এবং 3 নম্বরে ক্যান্টিন আছে, খাবার পানি আছে, গরম হলে অনেক কিছু সুযোগ সুবিধা আছে। আমাদের প্রেগনেন্ট মহিলা আমাদের ভ্যানচুরাতে যেগুলো আছে ওখানে ওদের বসার সুযোগ সুবিধা আছে, 8 ঘন্টার উপর ওদের ডিউটি হবে না। মানে ভ্যানচুরা কোম্পানি 100% কমপ্লায়েন্স নিয়ে চলে, ওখানে কোনো আন্দোলন হবে না। কিন্তু এভারগ্রিন যেভাবে চলে ব্যবসার বিপরীতে চলে, অন্য কোম্পানির বিপরীতে, তাহলে ওনাদেরকে শেল্টার দিচ্ছে অবশ্যই ব্যবসা ছাড়া তো অন্য কেউ শেল্টার দিতে পারবে না। ব্যবসা যদি বলে তুমি আমার ব্যবসার রুল অনুযায়ী চলতে হবে, করলে কোম্পানি চালাও, না করলে কোম্পানি বন্ধ করো, তাহলে তো এভারগ্রিন কিছু করতে পারবে না। আসলে এরকম সমস্যা আমরা মনে করি, আমরা সাধারণ জনগণ এবং সবাই মনে করি যে এখানে সমস্যা ব্যবসার। আমাদের ব্যবসা সংস্কার করার দরকার। ব্যবসা সংস্কার হলে, আমি ভ্যানচুরা কোম্পানিতে চাকরি করি, আমার নাম মোহাম্মদ মিলন হোসেন, আমি সুপারভাইজার হিসেবে আছি ভ্যানচুরা।